15 বছর একসঙ্গে কাটানো কোনো ছোট বিষয় নয়। আবজু আর জানার এই সম্পর্কটা ঠিক যেন একটা বইয়ের মতো, যেখানে প্রতিটি পৃষ্ঠা ছিল ভালোবাসার গল্প। ছোট ছোট সুখের মুহূর্ত, ইমোশন ভরা দিনগুলো, সব কিছু যেন একসঙ্গে বাঁধা ছিল। কিন্তু এই ভালোবাসার গল্পটা কষ্টের ছায়ায় নিচে পড়ে গেছে। আবজু সবসময় জানাকে তার জীবনের সঙ্গী বানিয়ে রাখতে চেয়েছিলেন। জানার জন্য সে তার নিজের চাওয়া পাওয়াগুলোকে ত্যাগ করেছে। সবসময় জানার হাসিটাকে তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার মনে করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জানার মাঝে যেন একটা পরিবর্তন আসতে শুরু করলো। সেই আগের মতো গল্প করা, একে অপরের চোখে চোখ রেখে হাসি দেওয়া বা একসঙ্গে স্বপ্নে দেখার দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল। জানার পারিবারিক সমস্যাগুলো হয়তো ধীরে ধীরে তাদের দূরত্ব বাড়িয়ে দিল। কিন্তু আবজু সবসময় জানাকে বোঝানোর চেষ্টা করেছে, পাশে থেকেছে। অন্যদিকে আবজুর কষ্টগুলো জানার চোখে পড়েনি। সে হয়তো ভাবতো আবজু ঠিকই আছে, কিন্তু ভেতরে ভেতরে আবজুর মনে জমেছিল হাজারটা না বলা কষ্ট। 15 বছরের এই সম্পর্কটা একসময় আবজুর কাছে এমন একটা জায়গায় এসে দাঁড়ায়, সেখানে তার মনে হচ্ছিল হয়তো জানাকে হারিয়ে ফেলেছে। জানাকে ভালোবেসেও সে আজ একা। এই কষ্ট কাউকে বোঝানোর মতো নয়। আবজু জানার জন্য এখনও প্রার্থনা করে, তার সুখের জন্য, কিন্তু তার ভিতরে ভিতরে কষ্টগুলো আর কেউ দেখতে পায় না। কারণ ভালোবাসা যখন একতরফা হয়ে যায়, তখন সেটার ভার কেবল একজনেই বইতে হয়।